আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাইক্রোটিক রাউটারের সাহায্যে কিভাবে ওয়েবসাইট ব্লক করতে হয় সেটি শিখতে যাচ্ছি। ওয়েবসাইট ব্লক বাই ইউজিং ওয়েব প্রক্সি। ওকে, চলুন আমরা প্রথমে দেখি ওয়েব প্রক্সিটি কি, সে কনসেপ্টটি একটু ক্লিয়ার করি। সাধারণত প্রক্সি সার্ভার অবস্থান করে ইউজার এবং ডেস্টিনেশন সার্ভারের মধ্যে। আর প্রক্সি সার্ভার হলো একজন ইউজার একটি সাইটে যখন ভিজিট করার জন্য রিকোয়েস্ট করে, তখন সরাসরি ইন্টারনেট পোর্টে না পাঠিয়ে অন্য একটি পোর্টে ট্রান্সফার করে। অর্থাৎ কিছু ওয়েবসাইট খুব বেশি ভিজিট হয়ে থাকে। ওই ওয়েবসাইট সমূহের রিকোয়েস্ট আইএসপি সমূহ ডেস্টিনেশন সাইটে না পাঠিয়ে তাদের প্রক্সি সাইটে কি করবে, ট্রান্সফার করবে, আর সেখান থেকে ক্লায়েন্ট ওই রিকোয়েস্টের রেসপন্স পাবে। এটাকেই বলা হচ্ছে কি ওয়েব প্রক্সি। ওকে, আমাদের মূল টার্গেট হচ্ছে আজকের ভিডিওতে ওয়েব প্রক্সি কনফিগার করে আমরা কিভাবে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করতে পারি সেটি দেখব। চলুন আমরা আমাদের মাইক্রোটিকে লগ ইন করি। মাইক্রোটিক লগ ইন করার পরে প্রথম আমরা আইপি, এরপরে ওয়েব প্রক্সি এই অপশনটিতে আসব। ওয়েব প্রক্সি ডিফল্ট এনাবল করা থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে এনাবল করতে হবে এবং পোর্ট নাম্বার হবে 8080। এর সাহায্যে আমরা যেটি করলাম, ওয়েব প্রক্সি এনাবল করে দিলাম। ক্যাশ অ্যাডমিনিস্ট্রেট ওয়েবমাস্টার, ম্যাক্সিমাম ক্যাশ সাইজ আনলিমিটেড, এতটুকুতে আমরা ওয়েব প্রক্সিটা কনফিগার করলাম। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের আমরা কি করলাম, আইপি থেকে ওয়েব প্রক্সি থেকে ওয়েব প্রক্সিকে এনাবল করা হলো। পোর্ট নাম্বার হচ্ছে 8080 এবং ক্যাশ অন সাইজ ডিস্ক, এখানে ক্যাশ জমা হবে। অ্যাপ্লাই, ওকে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন আমরা আইপি থেকে আইপি ফায়ারওয়াল নেট অপশন আসব। এর আগে এই কনফিগার পূর্বে আমি আপনাদের দুটি সাইট দেখাচ্ছি, যে দুটি সাইট ব্রাউজ করা যাচ্ছে, c1live.com আপনারা দেখতে পাচ্ছেন c1line.com সাইটটি ভিজিট হচ্ছে। আমরা আরেকটি সাইট ভিজিট করি, bdjobs.com সাইটটি। bdjobs সাইটটিও ভিজিট করা যাচ্ছে এবং প্রত্যেক দুইটি সাইটে http নট https। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আইপি ফায়ারওয়াল নেট থেকে প্লাস সিম্বলে ক্লিক করব। অ্যাডভান্স থেকে জেনারেল অপশনে আসব। চেইন হবে ডেস্টিনেশন, প্রোটোকল হবে টিসিপি প্রোটোকল, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 80, অর্থাৎ আমরা 80 পোর্টটাকে রিডাইরেক্ট করে 8080 পোর্টে রিডাইরেক্ট করব। ওকে, এটা অ্যাপ্লাই করব। এর পরবর্তী অ্যাকশন থেকে রিডাইরেক্ট অপশনটিতে সিলেক্ট করে দিব, রিডাইরেক্ট। ওকে, এবং পোর্ট নাম্বার হবে 2 পোর্টস, কোন পোর্টে রিডাইরেক্ট হবে 8080। অর্থাৎ আমাদের যে সাইট দুটি ওপেন হচ্ছে সেগুলো হচ্ছে 8080 সাইট আনসিকিউর সাইট। ওকে, সেই দুইটি সাইটকে আমরা রিডাইরেক্ট করে 8080 সাইটে রিডাইরেক্ট করব এবং অ্যাপ্লাই, ওকে। এতটুকুতে আমাদের ওয়েব প্রক্সি কনফিগারেশনটি শেষ হলো।
ওকে, এখন আমরা যেটি করব ওয়েব প্রক্সি ইউজ করে কিভাবে বিভিন্ন সাইট, এই দুইটি সাইট ব্লক করা যায় অ্যাক্সেস, সেটি দেখব। তাহলে আইপি ওয়েব প্রক্সি, এখান থেকে অ্যাক্সেস অপশনটিতে আসব, প্লাস সিম্বলে ক্লিক করব। প্লাস সিম্বল থেকে যে সাইটটি আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি না, ডেস্টিনেশন হোস্ট, সেই সাইটটির অ্যাড্রেস লিখে দেব c1live.com। অ্যাকশন হবে ডিনাই, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা ট্রাই করব এই সাইটটিতে ভিজিট করা যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন forbidden while trying to retrieve URL c1live.com access denied, your cache administrator is webmaster। ওকে, অর্থাৎ ওয়েব প্রক্সির সাথে আমরা সাইটটিকে কি করলাম, ব্লক করে দিলাম। এই সাইটে এখন ভিজিট হচ্ছে, আমরা এই সাইটটিকেও ব্লক করব। তাহলে সেজন্য আমাদের আরেকটি ওপেন করতে হবে, ডেস্টিনেশন হোস্ট bdjobs.com, এটিকে আমরা ডিনাই করে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। ওকে, অর্থাৎ আমরা এই দুইটি সাইটকে ডিনাই করে দিলাম। এখন আমরা একটু টেস্ট করব এই সাইটে ভিজিট করা যাচ্ছে কিনা। bdjobs.com.bd, আমাদের এক্সটেনশনটি ভুল হয়েছে, সেই জন্য এটিকে আবার অ্যাড করতে হবে। ডিনাই, অ্যাপ্লাই, ওকে। ওকে, এখন আমরা টেস্ট করব। আমরা পুরো সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে দিই, www.bdjobs.com, অ্যাপ্লাই, ওকে। ক্যাশ থেকে কিছুক্ষণ রিট্রিভ হতে পারে, সেজন্য আমরা একটু ক্যাশটি ক্লিয়ার করে কপি পেস্ট করে আবার দিচ্ছি, ব্রাউজার, নতুন ব্রাউজার ওপেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আর bdjobs.com সাইটটি ভিজিট করা যাচ্ছে না। আমরা এই ব্রাউজারটি ক্যান্সেল করে অ্যাগেইন দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ক্যাশ থেকে কিছু ইনফরমেশন আসতে পারে। এখন দেখতে পাচ্ছেন সেম, এই সাইটটি ভিজিট করা যাচ্ছে না। এখন আমরা যদি এই সাইটটিকে রিমুভ করে দিই, আর রিমুভ করে দিচ্ছি কনফিগারেশনটি, ফায়ারওয়াল রুলটি। এখন যদি আবার এন্টার দিই, এখন ভিজিট করা যাবে। একটু ওয়েট করতে হবে, দেখতে পাচ্ছেন ভিজিট করা যাচ্ছে, এখান থেকেও ভিজিট করা যাবে। আমরা প্রক্সি রুলটিকে যদি অফ করে দিই, ওকে। সিমিলারলি আমরা যদি এই রুলসটিকে, ওই প্রক্সি অ্যাক্সেস রুলসটিকে যদি রিমুভ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের c1live.com সাইটটিকে ভিজিট করা যাবে, c1live.com, ওকে, সাইটটিকে ভিজিট করা যাচ্ছে। সো এই পদ্ধতির সাহায্যে আপনারা ওয়েব প্রক্সি কনফিগার করার মাধ্যমে বিভিন্ন সাইট ব্লক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।